কালাম পাকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের সঙ্গে থাকো। বলেছে সত্যবাদী লোক কারা? কামেল ওলি আল্লাহরা সত্যবাদী লোক। এই কামেল ওলি আল্লাহ সিলসিলা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণটা কি? আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক নাজিল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, হেফাজত করবো আমি কিয়ামত পর্যন্ত। তা আমার আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত কালাম পাক সংরক্ষণ করেন, তাহলে আমাদের কালাম পাকের ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস সংরক্ষিত হবে ইনশাআল্লাহ। তাহলে হাক্কানি জীবন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। দলিল হিসেবে বলছি যে আমার আল্লাহ পাক যদি কালাম পাক সংরক্ষিত করেন, করবেনই, তিনি বলেছেন আমি করবেন নিশ্চয়ই, তাহলে আমাদের এই ওজিফা সংরক্ষিত হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কাজী আমাদের এই দরবারে আমরা পেয়েছি, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। আমার মোর্শেদা বলেছেন যে যারা হাক্কানি আঞ্জুমানে এসেছে তাদের নসিব খুবই বুলন্দ, যে দরবারে এলে শুধু আদবের সঙ্গে বসলে 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব হয়। আর আমার মোর্শেদ শ্রী আজান গাজী রহমতুল্লাহ কি বলেছেন যে যদি কেউ এই দরবারে এসে বলে যে হে আল্লাহ আমি কামেল মোর্শেদ শ্রী আজান গাজী রহমতুল্লাহ দরবারে এসেছি। আজান গাজী রহমতুল্লাহ, আজান গাজী রহমতুল্লাহ খুব বুজুর্গ মানুষ ছিলেন, বড় কামেল ওলি আল্লাহ। হ্যাঁ, তা ওনার দরবারে এসেছি, ওনার দরবারে কিরকম আদর, কিভাবে বসতে হয় আমি জানি না, কিভাবে ওনার দরবারে আমি বসবো আল্লাহ, এই বলে ভয়ে ভয়ে যে বসে গেল। আমার মোর্শেদ বলছে ওই লোকটা, আমি 8টা মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি, ওই লোকটা সেই নেকির হকদার হয়ে যাবে। তাহলে দরবারটা কি আছে বাবা?